ইংরেজি জানতে হলে অবশ্যই আপনাদেরকে মিনিং জানতে হবে। কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনাদেরকে মিনিংয়ের অর্থ জানার পরও পাশাপাশি আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যদি আপনার না থাকে তাহলে আপনি সাময়িক সময়ের জন্য বলতে পারবেন, কিন্তু যখন আপনি দীর্ঘদিন সচরাচরভাবে কথা বলবেন না তখন আপনি ভুলে যাবেন। এই জন্য ইংরেজি শেখার ক্ষেত্রে প্র্যাকটিস খুব গুরুত্বপূর্ণ। আমি উদাহরণস্বরূপ একটা বিষয়কে তুলে ধরতেছি যে বাংলাদেশ জাতীয় দলের যে ক্রিকেটার মুস্তাফিজুর রহমান, সে প্র্যাকটিস করতে করতে কাটার মাস্টার হয়েছে। সে কি বল ঘোরানোর নিয়ম শিখছে, বল ঘোরানোর কোনো গ্রামেটিক্যাল রুলস বলছে না, প্র্যাকটিসের কারণে সে আজকে কাটার মাস্টার। ঠিক সেই রকম করে ইংলিশ জানতে হলে অবশ্যই আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, তার বিকল্প নাই। আপনি যদি প্র্যাকটিস করার জন্য লোক না পান, নিজে নিজে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। যেমন আই অর্থাৎ আমি, কিন্তু যখন বলা হয় যে আই অ্যাম, তখন এর অর্থ দাঁড়ায় আই এমই হলাম। ইংরেজি এবং বাংলার মধ্যে ট্রান্সলেশন করার সময় কিছু ডিস্টেন্স থাকে। এটা এই বিষয়টা আপনাকে আগে মাথায় জানতে হবে। যেমন আমি হলাম সুখী, এর ইংরেজি আই এম হ্যাপি। এটা সঠিক ট্রান্সলেশন হলো আমি হলাম সুখী। আই এম হ্যাপি এর অর্থ হলো আমি হলাম সুখী, কিন্তু আমরা কি বলি? আমরা বলি আমি সুখী, এর ইংরেজি আই এম হ্যাপি। কিন্তু সঠিক হলো আমি হলাম সুখী। আই এম রফিক, আই এম এ বয়। আই এম রফিক এর অর্থ আমি হলাম রফিক। আই এম এ বয়, আমি হলাম একজন ছেলে। আমরা কি বলি? আমি রফিক। এর অর্থ ইংরেজিতে আসে আমি হলাম রফিক, কিন্তু আমরা বলি আমি রফিক। ইংরেজিতে দেখছেন, ইংলিশ এবং বাংলার মধ্যে পার্থক্য আছে, যেহেতু দুই রাষ্ট্রের ভাষা, এই কারণে তফাৎ থাকবে, হুবহু মিল হবে না। হুবহু মিল খুঁজতে যাবেন না আপনি, হুবহু মিল হবে না। দুই দেশের ভাষা বুঝতে হবে। এই জন্য আপনাকে একটা প্যাসেজ পড়তে হবে, পড়ে বুঝতে হবে। একটা প্যাসেজ পড়ে যদি আপনি 80% অর্থ বোঝেন, যেমন ধরুন যে একটা প্যাসেজ পড়লেন, প্যাসেজের প্রতিটা অর্থ আপনি জানেন, পড়ার পর দেখতেছেন অর্থগুলো সাজানো গোছানো মনে হচ্ছে না আপনার কাছে, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এই সেন্টেন্সটা এইভাবে বললে মনে হয় সুন্দর হবে। এর বাংলা তো আপনি জানেন। ঠিক সেই রকম যখন আপনি যখন বুঝতে পারবেন, তখন আপনি অর্থ বুঝতে পারলে অটোমেটিকলি আপনি বাংলায় আপনি সেন্টেন্সটা, বাক্যটা মিলাইতে পারবেন। গ্রামাটিক্যাল টুকটাক জানলে এনাফ। সেন্টেন্স আপনি ভালো করে যখন জানবেন তখন এমনিতে হয়ে যাবে। আর যদি অর্থ না বোঝেন, বুঝতে পারবেন না।